আমার চ্যানেলে বন্ধুদের স্বাগতম। আজকে তোমাদের নতুন রেসিপি দেখাতে চলছে, সেটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদা মাছটাকে ভাজার আগে কড়াইতে ভালো করে তেল দিয়ে নেবো, গরম করে নেবো। তেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তেলটাকেও খুব সুন্দর করে। তারপরে আমি পাবদা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আগে থেকে ধুয়ে এনেছি। তারপর এই পাবদা মাছগুলোকে আমি এক এক করে ভাজবো। বেশি একসাথে ভাজা যাবে না, কারণ কড়াইতে লেগে যাওয়ার চান্সও থাকে। তো তার জন্য আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি। এখানে আমার কাছে আছে মোট 7 পিস পাবদা মাছ। এই 7 পিস মাছটাকে আমি একটা একটা, কোনো সময় দুটো, এইভাবে মাছগুলোকে পুরোটাই ভেজে নিলাম। তো চলো, তোমরা এইভাবে ভাজবে। একসাথে বেশি করে দেবে না, কারণ লেগে যাওয়ার চান্স থাকে কড়াইতে। আর সব থেকে বড় কথা, বেশি কড়াও ভাজবে না। এটা খুব কড়া ভাজলে খেতে টেস্টি লাগবে না একদম। দেখো আমি কতটা কালার আসছে, সেইভাবে ভেজেছি। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে, এরপরে আমি চলে আসছি মিক্সির মধ্যে নিয়ে নিলাম লঙ্কা 4টে আর পোস্ত। তারপর আমি নিয়ে নেব, মানে যতটা পরিমাণ পোস্ত লাগবে, তোমরা মাছ পরিমাণ অনুযায়ী পোস্তটাও সেইভাবে নেবে। এইভাবে কাজু বাদামও নিয়ে নেবে। আমি 5 পিস কাজু বাদাম নিয়েছি, 4টে পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, একটু পোস্ত নিলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ আবার একটু সর্ষেও নিয়ে নিয়েছি। এই যে সর্ষেটুকুও দিয়ে দিচ্ছি। এইগুলোকে আমি ভালো করে পেস্ট করব, ঠিক আছে। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম। দেখো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি যতটা পরিমাণ লাগবে। আমার পেস্ট করার তো হয়েই গেছে, এগুলো সব দেখালাম যা যা দিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে নেবো আর ভালো করে গুলিয়ে নেবো, যাতে পুরোটা মেখে যায় একসাথে। খুব সুন্দর করে মাখিয়ে নেবো জিনিসটাকে। আমার হাতে দেখতে পাচ্ছ এই যে বিলেতি ধনেপাতা, এগুলোকে বলে। তো বিলেতি ধনেপাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব সেগুলোকে। এই যে আমার কাটাও কমপ্লিট। তারপর আমি কড়াইতে যে তেল ভেজেছিলাম, মাছ ভেজেছিলাম, সেই মাছ ভাজার মধ্যে সর্ষে বাটাটা, পোস্ত যা যা পেস্ট করেছিলাম সব দিয়ে দিয়েছি। আর সুন্দর করে আস্তে আস্তে এগুলোকে আমি নাড়তে থাকবো। খুব মানে গ্যাসটাকে বাড়াবে না, কমিয়ে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এটাকে নাড়তে হবে অনেকক্ষণ ধরেই। তো দেখবে কালারটা খুব সুন্দর আসবে। কেন বলো তো, লাল লঙ্কাটা দিয়েছিলাম, তার জন্য একটু চিনিও দিয়ে দিলাম, কালারটা একটু যাতে সুন্দর হয়। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। আর আগে থেকে মাছ ভাজাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে সুন্দর করে আমি আস্তে আস্তে মাছগুলোকে ঝোলটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। এই যে বিলেতি ধনেপাতাটাকেও দিয়ে দিয়েছি। আর খুব সুন্দরভাবে, যাতে ঝোল ঝোল না হয়, এটা হবে মাখা মাখা, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। আর যে যতটা পরিমাণ ঝাল খাবে সেইভাবে নুন হলুদটাও সেইভাবেই করবে। রান্নাও কমপ্লিট হয়ে গেল। এই যে আমি নামিয়েও ফেললাম। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো কারোর সাথে। ঠিক আছে, রাখি বন্ধুরা, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার পারলে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুবই একান্ত দরকার। ঠিক আছে বন্ধু, রাখি, টাটা।